পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খানের বিরুদ্ধে নারী রাজনীতিক আশিয়া গুলালাইয়ের বিভিন্ন অভিযোগ তদন্তে পার্লামেন্টারি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় পরিষদ। তবে ক্ষমতাসীন দলের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে পিটিআই। গুলালাইয়ের সব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তাকে অশোভন ভাষায় কোনো খুদে বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া যাবে না বলে চ্যালেঞ্জ করেছেন তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান। শুক্রবার পাঞ্জাবের শেখুপুরায় ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ র্যালিতে যোগ দেয় কয়েকশো মানুষ। তারা পিটিআই প্রধানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। এর মধ্যে ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন তার দলের সাবেক নারী সদস্য আয়েশা গুলালাই। এতদিন শুধু মোবাইলে অশোভন বার্তা পাঠানোর কথা বলে আসলেও এবার জিও নিউজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইমরান মেসেজের মাধ্যমে তাকে বিয়ে করার ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করেন গুলালাই। ইমরান আমাকে মোবাইলে যেসব অশোভন বার্তা পাঠাতেন তার মধ্যে আমাকে তার বিয়ে করতে চাওয়ার ইঙ্গিত ছিল। 2013 সালে তার বিভিন্ন আচরণে আমি মানসিকভাবে বিরক্ত হয়ে উঠেছিলাম। অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে খুব অশান্তিতে ভুগছিলাম। অবশেষে দল ছাড়ার এটি সঠিক সময় বলে আমার মনে হয়েছে। শুক্রবার নিজের জীবন হুমকিতে রয়েছে উল্লেখ করে বাড়তি নিরাপত্তা চেয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র দফতরের কাছে আবেদন জানিয়েছেন আয়েশা গুলালাই। পিটিআই থেকে পদত্যাগের পর হত্যার হুমকি পাওয়ার কথাও জানান তিনি। এ অবস্থায় ইমরানের বিরুদ্ধে অশোভন ভাষায় খুদে বার্তা পাঠানো ও নারী রাজনীতিকদের অসম্মান করার অভিযোগ তদন্তে একটি পার্লামেন্টারি কমিটি গঠনের প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের জাতীয় পরিষদ। পিটিআই সদস্যরা শুক্রবারের পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত না থাকলেও পাকিস্তান পিপলস পার্টি ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সদস্যরা এই প্রস্তাবে সমর্থন জানান। পরে এক ভাষণে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী গুলালাইয়ের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার পাশাপাশি দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাব। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে পাকিস্তানকে সমৃদ্ধির পথে নেওয়ার ব্যাপারে নওয়াজ শরীফের দেখানো পথে চলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। নারীদের সম্মান রক্ষার্থে যা করা দরকার আমরা তাই করব। সম্প্রতি আয়েশা গুলালাই ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে গুলালাইকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। গত 28 জুলাই দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফের সরে দাঁড়ানোর পরপরই বিরোধী নেতা ইমরান খানের বিরুদ্ধেও একের পর এক খড়গ নেমে আসতে শুরু করে। আদালত অবমাননা ও দলীয় নারী সদস্যকে অসম্মান করার অভিযোগ মাথায় নিয়ে বেশ বেকায়দায় পড়েন ইমরান খান। তবে নিজের বিরুদ্ধে এসএমএস কেলেঙ্কারির অভিযোগ সরকারিভাবে তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেকে নির্দোষ উল্লেখ করে এসব কিছুকে ক্ষমতাসীন দলের সাজানো নাটক বলেও দাবি করেন ইমরান খান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।